ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বাপি এসেছে আমাদের বাড়িতে, কালকে এসেছে রাত্রিবেলা বাপি। তো সকালবেলার একটু ক্লিপ আপনাদের জন্য তুলে রেখেছি, মানে আমার ছেলের কথাবার্তা আমার বাপির সঙ্গে। আমার বাপি বলেছে বাড়ি চলে যাব আর আমার ছেলে যেতে দেবে না, সেইটাই আর কি ক্লিপ একটু তুলে রেখেছি, সেটাই আপনারা। না দাদু যদি চলে যায় কাঁদবি না তো? দাদু থাকবে? থাকলে কি হবে? কি বলছে দাদু? ডান্স হয় না? সকাল থেকে উঠে দাদু যাবে না বাড়ি, দাদু যাবে না। দাদু কেন যাবে? দাদু কোথায় গেল? খালি দাদু দাদু কাঁদবে আজকে, তুমি চলে গেলে। দাদু আবার আসবে তো, পুজোর সময় আসবে বলেছে। এই হিয়াবনি এ করবে, হিয়াবনির সঙ্গে আসবে আবার। দাদু বলেছে তো দাদু আসবে। হিয়াবনি বলছি, দিদিয়া কালকে আসবে, আজকে থাকবে। তাহলে মামার মাথা খারাপ হয়ে যাবে দাদু থাকলে। কেন? হ্যাঁ খাও না, আমি দেখবো তোকে। হ্যাঁ বাবা, আরে সোন পাপড়ি দিই না তোকে? সোন পাপড়ি আরেকটা লুচি খাবে, আরেকটা দেবো। ভালো হয়েছে তো? কেমন হয়েছে? আর ছোলার ডালটা ঠাকুমা বানিয়েছে, দুধদাম তো। তাহলে দাদু থাকবে? ডান্স করতে হবে কিন্তু রাত্রিবেলা। মানে কটা দিন থাকবে দাদু? কতগুলো দিন আছে দেখাতে হবে, গুনে দেখাতে হবে তো। মজা হচ্ছে দাদু এসেছে? দাদু কি আনলো তোর জন্য? দেখলাম চোখে পড়েছিলিস। না না, এখন কি যেন একটা আনলো দেখলাম। চশমা? কোথায় গেল চশমা? বসে চা খাওয়া হয়ে গেল, এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক। কেমন লাগছে? চুলটা কাটতে হবে, একটু মুখটা চেঞ্জ করতে হবে। সোমবারে ভাবছি যাবো হেয়ার কাট করতে, দেখা যাক কি হয়। এখন অনেক কিছু তো পরিকল্পনা করছি, কিছুই কাজের কাজ কিছু হচ্ছে না। বাইরে মনে হয় বৃষ্টি এলো আজকে, আমাদের বাড়িতে একদম গম গম করছে। কি হলো? হ্যাঁ, কেউ মারপিট করবে না, আওয়াজ হয়, ঝগড়া করবে। মিলেমিশে খেলো। কেউ একদিন আমাকে নেমন্তন্ন করে খাওয়াতে তো পারিস তোরা? হ্যাঁ, নেমন্তন্ন করে খাওয়াতে তো পারিস, একদিন রান্নার ছুটি তো দিতে পারিস। হ্যাঁ, কফি খেয়ে থাকবো, ভাত খাবো না? তারপর ওরে তাহলে অঙ্কুশের বাড়ি যাবো। কিন্তু অঙ্কুশ কিন্তু বলছে, বাকি চারজন কিন্তু কেউ কিছু বলছে না। বা চারজন বলছে, তিনজন। তবে অঙ্কুশ কিন্তু বলছে দেবদূত, ইভান আর রূপমের মুখ থেকে কিন্তু কিছু কথা বেরোচ্ছে না। বাহ বাহ, মন ভরে গেল আমার শুনেই, পেট ভরে গেল। হ্যাঁ, দেবদূতের বাড়িতে যাব আমি, যে নেমন্তন্ন করবে না তার বাড়িই যাব। বিরিয়ানি, মোমো হবে? ওদের বাড়িতে রোজ মোমো হয় জানিস।
আমার সব রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে আছে, ওই জন্য আলোটা জ্বাললাম। কি রান্না? ছানা ভাজা, এখানে আছে ডাল, এটা কালকের ডাল বেজে গেছিলো, অরহর ডাল। আর এখানে আছে শুকনো শুকনো করে আর কি কুমড়োর তরকারি, কুমড়ো আলুর তরকারি। এখানে আছে চালতার চাটনি, যেটা রান্না করে হয়েছিল সেটাই। কালকের একটু পটল ঝাল বেঁচে গেছে, সেটাও বার করে রেখেছি। পটল ঝাল, এটা অনেক কিছু মেনু। হাঁড়িতে আছে ভাত, এখানে আছে চিকেন, চিকেন হচ্ছে, আর এতে আছে ইলিশ মাছ ভাপা। বাপির জন্য করেছি, আজ সুমন খাবে না, ওই জন্য বাপির জন্য দুটো করেছে। আর আমরা চিকেন খাবো। চিকেন খেলে আমি আর ইলিশ মাছটা খাবো না, দুটো একসঙ্গে সহ্যও করতে পারবো না। আর ইলিশ মাছ আমার সত্যি এখন আর ভাল লাগছে না। ইলিশ মাছ খেয়ে খেয়ে হ্যাজ হয়ে গেছে, আর ভালো লাগে না। আমার ছেলেকে আসছে সবাই। কেন কেন পিটবো? কাঁদছিস কেন তুই? আবার করছিস তুই, কাঁদছিস? পিটবো। এটা বাপির জন্য নিয়েছি, তো দেখানো তো সেরকমভাবে কিছুই হয়নি। তো বাপি আজকে নিয়ে চলে যাবে, সেই কারণে আপনাদের দেখিয়ে দিলাম। এই পিওর কটনের মধ্যে আর কি নিয়েছি, যাতে আরাম হয় পরলে, আর কি সচরাচর এদিক ওদিক যাবে বা দোকানেও পরে আসতে পারে। বাপি বসে দোকানে গেলে তো কাদা হয়ে যাবে, দাগ লেগে যাবে, হয়েছে তাহলে কোথাও গেলে পরবে আর কি, টুকটাক এদিক ওদিক যায় তো। আর গরমকালের জন্য একদম পারফেক্ট, একদম পিওর কটন, পিওর। খুব মানে আমার নিজেরই হাত দিয়ে এত মনে হচ্ছে যেন আমিই পরে নিই, এতটা নরম এবং সুন্দর। তো প্রতিবারেই আর কি বাপিকে দিই শার্ট, দিই ফুল হাতা শার্ট। তো এবারে ভাবলাম এইটা আমার চোখে লেগে গেছে, আমি ভাবলাম যে এটা পরে খুব আরাম হবে। জামা কাপড় হচ্ছে সবসময় হচ্ছে এমন জামা কাপড় কেনা উচিত যেটা পরে আর কি আরাম হয়, কমফোর্টেবল হয়, সেরকম জামাটাই পরা। তো সেই কারণে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, বাপির জন্য এরকম নিয়েছি, সাদা কালারের, দেখতে খুব মানে আরাম হবে। তুই তো দাদুর সঙ্গে খাবি বলে বায়না করলি, দাদু তো তোকে দেখতেই পাচ্ছে না, তুই তো ফোনের দিকে ঢুকে বসে আছিস। দাদুর সঙ্গে গল্প করতে করতে খাবি তো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, 5:30 ঠিক না, 5:45, এখনো পর্যন্ত 6টা বাজেনি আর কি। তো আমার ছেলে তো ঘুমায়নি, বদমাইশি করছে। এই যে আমি দেখলাম যে দাদু উঠে পড়েছে, দাদু নেই। ওর মামার বাড়ির দাদুকে একদম ছাড়ছে না, সে ঘুমাচ্ছে, 10 বার গিয়ে তাকে ডাকছে, রীতিমতো টর্চার করছে বলতে গেলে, ঘুমাতেও দেবে না। বলছি একটু দেরিতেই ঘুমাতে গেছে, 4:30টার সময়। তো আমি এখানে তো আমি বসেছি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে কি এসেছে জামা কাপড়, সেইগুলো দেখানোর জন্য আপনাদের। আমি ভাবলাম যে এই পার্টটা মিটিয়ে নিই, যেটা হাতের কাছে আছে সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। আগে এটা দেখানোর কিছু নেই, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই রুটি আর হচ্ছে পাঞ্জাবির ছিট, এটা দেখানোর কিছু নেই। তো সবার আগে ছোট থেকেই শুরু করি, সবার আগে সব থেকে বড়কে দিয়ে শুরু করেছি, তারপরে একদম সবার ছোটকে দিয়ে। এইটা এটা হচ্ছে ওর মামা কিনে দিয়েছে। আমার এত বিরক্ত করে না। তো এর ভিতরে একটা গেঞ্জি আছে, এই যে গেঞ্জি আর কি, বোতামটা খুলে আর কি এই গেঞ্জিটা আর কি দেখা যাবে, মানে ডুয়েল না কি বলে, ডবল ভিতরে এই বোতাম ছিঁড়ে যাবে, এটা লাগানো আছে। এই যে এর ভিতরে এটা গেঞ্জিটা আর কি, বোতামগুলো খুলে দিলে গেঞ্জিটা দেখা যাবে, মানে খুলে থাকবে বোতামটা। তারপরে এখানে আছে জিন্সের প্যান্ট, নিচে না হলে তো এক্ষুনি নেমে চলে যাবে। এটা নড়ছে ফোনটা, হয়ে গেল এটা। এবারে আসছে শাশুড়ি মার শাড়ি। দাঁড়ান, ফোনটা একটু আমার ছেলে না বিরক্ত করছে, নাড়াচ্ছে তো ফোনটা হয়ে যাচ্ছে, আমি টেবিলের এইখানটা করে রেখেছি। এটা কি শাড়ি বললো দিদি, ভুলে গেছি, আপনারা দেখে বুঝতে পারলে অবশ্যই জানাবেন। এই যে
শাড়িটা মানে আমার থেকেও সুন্দর আমার শাশুড়ি মার শাড়িটা হয়েছে মনে হচ্ছে যেন। পুরোটা এইরকম কাজ হচ্ছে, তো আপনার পুরো শাড়িটাতেই আছে মাঝখানে। আর পাড় হচ্ছে মোটা মোটা পাড়। তুলে দিয়েছে তোমাকে? আচ্ছা, এটা হচ্ছে আমার শাড়ি, এটা বাপি দিয়েছে পুজোতে। ওই কাঁথা স্টিচ, পিওর সিল্কের উপর কাঁথা স্টিচ, পুরোটাতেই কাজ আছে, পুরো শাড়িটাতে। এবারে বলেছিলাম কালো কালারের দিতে, কালো আর লাল, সেই কারণে এই শাড়িটা। এসব শাড়ি হচ্ছে আমার দিদির পছন্দ, মানে ওই পছন্দ করে দিয়েছে, প্রতি বছরে ওই পছন্দ করে। এটা পুরো কাজটাই এইরকম গোটা শাড়িটাতেই আছে। থাক থাক থাক, হচ্ছে পুজোর কেনাকাটা। বন্ধুরা ফ্রেশ হয়ে উপরে চলেছে, এই যে ঝাঁটা দিয়ে দিলাম। এখানে এই যে শুয়ে পড়েছে আমার ছেলে আর আমার হাজবেন্ড মানে সুমন। তো ওরা আবার দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো বাপি এসেছে, বেশ ভালো লাগছে। আর আপনাদের দেখালাম শাড়ি কি কি না এনেছে, না কোনটা ভালো হয়েছে অবশ্যই জানাবেন, আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হচ্ছে বড় পাখাটা চলছে, ওই জন্য আওয়াজ হচ্ছে একটু। আর মায়ের শাড়িটা কেমন হয়েছে সেটাও জানাবেন। দুটো শাড়িই ভীষণ ভালো হয়েছে, কোনটা ছেড়ে কোনটা আর কি দেখবো। তো চলুন আজকের ব্লগটা এখানে পর্যন্তই। আর আগাম সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। আর চলুন ব্লগটা এখানে পর্যন্ত, কালকেই মহালয়া রবিবার। বাইরে এখানে আমাদের লাইট দিয়ে দিয়েছে রাস্তাতে, তো পুজো পুজো এবারে ভাব আসছে। এতদিন আসেনি, কিন্তু আজকে থেকে একটু পুজো পুজো লাগছে, ফিল হচ্ছে। তো চলুন টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আমার দাদার মেয়ের জামা আমি হয়তো দেখাইনি আপনাদের। আমার দাদার মেয়ের একটু সাইজের সমস্যা আছে, তো সেই কারণে আমার দাদা বলেছে যে যখন ওখানে যাব ভাই দিদিয়ার সময়, কারণ আমি এর মাঝখানে যাব না ওইদিকে, তো সেই কারণে ভাই দিদিয়ার সময়ই যাব। তো দাদা বলেছে তুই যখন আসবি তখন আমি মাপটা বা ওকে দেখে কিনে দেবো। ওর একটু সাইজের সমস্যা হয় বলে একদিন পরে আর পড়তে পারে না, এরকম ব্যাপার হয় বলে ও বলেছে যে ওখানে গিয়ে কিনে দিতে। আমি বললাম তাই হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। চলুন টাটা, গুড নাইট।